সমস্ত পুরনো কথা মনে পড়তে দীপাকে জড়িয়ে ধরলো সূর্য। অবাক হয়ে গেল সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে দীপা কুন্তলা আর উর্মিকে কথা বলতে দেখে। তখনই দীপা বলে, আমার নিজের বোন কিনা কুন্তলার সঙ্গে হাত মিলিয়েছে, সেই জন্যই তো বলি উর্মির একা পক্ষে তো এসব কিছু সম্ভব নয়। তার মানে কুন্তলাই ডাক্তার বাবুকে দেওয়া ওষুধগুলো সাপ্লাই দিচ্ছে এই উর্মিকে। এবার তো কুন্তলার একটা ব্যবস্থা করতেই হবে। কুন্তলা কি ভেবেছে যে ওরা জিতে যাবে? না, ওদেরকে আমি কিছুতে জিততে দেবো না। আমি আমি ডাক্তারবাবুকে ঠিক ওদের হাত থেকে বাঁচাবো। তখন এই বলেই দীপা কেউ একজনকে ফোন করে বলে, এসব কিছু পিছনে রয়েছে কুন্তলা। আমি বুঝতে পেরেছি, এবার কুন্তলাকে এই বাড়িতে ঢোকা আটকাতে হবে। তখন এই বলেই দীপা প্ল্যান করতে থাকে। ওইদিকে দেখা যাবে সব কিছুর আয়োজন হয়ে গেছে। তখনই মেহেন্দি অনুষ্ঠান। মেহেন্দি অনুষ্ঠানে সূর্যের বাবা সূর্যকে নিয়ে আসে আর বলে, সূর্য, তোমাকে আমি যেরকম ভাবে বলেছি ঠিক ওরকম ভাবে থাকবে, মাথা গরম করবে না। তারপরেই রূপা আর কৃষ্ণ সেখানে আসে। তখন রূপা আর কৃষ্ণকে দেখেই রেগে যায় অনুজা আর বলে, তোমরা তোমরা এখানে কি করছো? তখন সোনা বলে, আমি ওদেরকে ইনভাইট করেছি, ওরও তো বাবার বিয়ে, তাই না? তখন উর্মি বলে, সোনা, ওদেরকে কেন ইনভাইট করেছিস? ওদেরকে রুটি মনে মনে বলে, দীপাই তো একা ঠিক ছিল, এখন আবার রূপা আর কৃষ্ণ চলে আসলো। সোনা যে কেন খাল কেটে কমিয়ে আনলো কে জানে। আর ভালো লাগছে না, ওদের থেকে সাবধানে থাকতে হবে। তারপরে দেখা যাবে অনুজা বলে, আচ্ছা, এদেরকে কেন আসতে বলেছিস? তখন সোনা বলে, দাঁড়াও না, সবকিছু ঠিক হয়ে যাবে। তারপরে রূপাকে ডেকে এনে চারুকে দেখাতে থাকে সোনা। তারপরে সেখানে দীপা চলে আসে। দীপাকে দেখে সোনা রেগে যায় আর বলে, তুমি তুমি এখানে কেন এসেছো? তোমাকে আসতে বারণ করেছি না? তারপরে সূর্যের বাবা বলে, এ কি দীপা, তোমাকে এখানে আসতে বারণ করেছি তো। তখন অনুজা বলে, তোমার লজ্জা নেই না? তুমি নাকি দাঁড়িয়ে থেকে বিয়ে দেবে? তুমি এখানে কেন এসেছো জানো না আজকে এখানে তোমার আসা বারণ? তখন দীপা বলে, আমার কি করা দরকার না দরকার সেটা কিন্তু আমি জানি। তাই আমার যা করা দরকার সেটা আমি করব। তোমাদেরকে আমাকে বোঝাতে হবে না। তারপরে দেখা যাবে সোনা নাচ করতে থাকে। তারপরে সোনার সঙ্গে চারু, উর্মি সহ সবাই মিলে একসঙ্গে নাচতে থাকে। ওইদিকে রুডি সোনার সঙ্গে সোনাকে ধরে ধরে নাচতে লাগলে তখন কৃষ্ণ এসে রুডিকে আটকায় আর রুডিকে অনেক নাজেহাল অবস্থা করে ফেলে, যা দেখে হাসতে থাকে লাবণ্য। তারপরে দেখা যাবে দীপা নিজেই নিজের কণ্ঠে গান গাইতে থাকে। যে গান শুনে সূর্য দীপার দিকে তাকায়। তারপরে সূর্য দীপার কাছে উঠে আসে। এদিকে দেখা যাবে চারু আর সোনা সহ সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। তারপর দেখা যাবে সূর্য দীপার কাছে আসে। এসেই সূর্যের সব কথা মনে পড়ে আর দীপার হাত ধরে সূর্য দীপার সঙ্গে গান গাইতে থাকে। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে আর দুজন দুজনের হাত ধরে একসঙ্গে গান গাইতে থাকে। তারপরে দেখা যাবে গান শেষ হলে সূর্য দীপাকে জড়িয়ে ধরে আর দীপাও সূর্যকে জড়িয়ে ধরে, যা দেখে সেখানে থাকা প্রতিটা মানুষ চমকে গিয়ে তাকিয়ে থাকে সূর্য আর দীপার দিকে। ওদিকে রেগে যায় উর্মি। তারপরে সূর্যের বাবাও অন্যদিকে তাকিয়ে থাকে। তারপর দেখা যাবে সোনা বলে, বাবা, তুমি এটা কি করছো? ওই মহিলাকে কেন জড়িয়ে ধরেছো? তখনই সূর্যের বাবা সূর্যকে বলে, চল আমার সঙ্গে, চল উপরে চল। এই বলে সূর্যকে উপরে নিয়ে চলে যায় সূর্যের বাবা। তখনই অনুজা অনুজা এসে দীপাকে বলে, দীপা, লজ্জা করছে না তোমার? তখন দীপা বলে, কেন? আমার কেন লজ্জা করবে? উনি আমার স্বামী, আমি তো পরপুরুষ কাউকে ধরিনি। তখন অনুজা বলে, তোমার না আসলেই লজ্জা নেই। তুমি নাকি এই বাড়িতে সূর্যের বিয়ে দিতে এসেছো। দেখেছো উর্মি, তোমাদের বলেছিলাম যে এই মেয়ে অনেক ধরিবাজ, কিছু না কিছু একটা করবেই। তখনই দীপা বলে, শোনো কাকিয়া, আমার যা করা দরকার আমি সেটা করব। আমি এখানে ডাক্তারবাবুকে সুস্থ করতে এসেছি। আর বিয়েটা যখন আমি দেব বলেছি, তার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। আর শোনো, তোমাদের না এসব আমি সহ্য করবো না। তখনই অনুজা বলে, তাই নাকি? তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? তারপরে দীপা বলে, শোনো, বিয়েটা আমার ভাঙার দরকার হলে অনেক কিছু আমি অবলম্বন করতে পারি। এমনকি আইনের আশ্রয় নিতে পারি। আইনের অনেক রকম অনেক রকম ফাঁক আছে, যেটা দিয়ে আমি ডাক্তারবাবুকে আটকে দিতে পারি। কারণ একটা স্ত্রী বর্তমান থাকতে আরেকটা বিয়ে সে করতে পারে না। তখনই রূপা আর কৃষ্ণ এসে তারপরেই দীপার পাশে দাঁড়ায়। তখন অনুজা বলে, বাবা, এখন তো দেখছি মেয়ে আর মেয়ের জামাইও তোমার লাইনে হাঁটছে। আর আমি জানতাম তুমি এসব কথাগুলোই বলবে। তুমি তো এসব কথাগুলো বলার জন্য এখানে এসেছো, তাই তো? তুমি যে বিয়েটা ভাঙার জন্য এখানে এসেছো সেটা আমি জানি। তোমাকে খাল কেটে কুমির এনেছে ওই চারু। তারপর অনুজা রেগে সেখান থেকে চলে গেলে রুডির উপর রেগে যায় দীপা। তখন রুডি সেখান থেকে পালিয়ে যায়। তখনই দেখা যাবে লাবণ্য এসে জড়িয়ে ধরে দীপাকে আর বলে, ভালো মা, তুমি সবকিছু ঠিক করে দিতে পারো না? পারো না তুমি ঠিক করে দিতে? তখন দীপা বলে,
আমি তো সবকিছু ঠিক করে দিতেই চাই মা, কিন্তু আমি পারছি কোথায় বলো তো, আমি পারছি কোথায়? তখনই লাবণ্য কাঁদতে থাকে আর বলে, ভালো ছেলেকে তুমি সুস্থ করে দাও না। ওইদিকে সূর্য বলে, দীপা, দীপা যেন না যায়, ওকে তো আমি চিনি, আমার ভালো চাই, ওকে আমি চিনি, ও গান গাইলো তো, ওর কথা আমার মনে আছে। তখনই সবাই মিলে বোঝানোর চেষ্টা করে যে দীপা একটা খারাপ। তখনই রূপা এসে বলে, বাবা, সবাই তোমাকে ভুল বোঝানোর চেষ্টা করছে। তখন সূর্যের বাবা বলে, সূর্য, তুমি এটা কেমন ব্যবহার করছো? তখনই অনুজা রূপাকে বলে, একদম বাজে কথা বলবে না, চলো এখান থেকে চলো। এই বলে রূপাকে নিয়ে অনুজা বাইরে চলে যায়। ওইদিকে সূর্যের গলা শুনে সঙ্গে সঙ্গে দীপা আবার সূর্যের রুমের দিকে যেতে থাকে। এদিকে সূর্য বারবার করে বলে, আমি দীপাকে চিনি, প্লিজ তোমরা দীপাকে কেউ যেতে বলবে না। ওইদিকে রূপাকে এনে অনুজা বলে, শোনো, তোমরা একদম সূর্যের ঘরের দিকে যাওয়ার চেষ্টাও করবে না, বুঝতে পেরেছো? তোমাদের জন্য সেখানে না দেখি। তখন রূপা বলে, শোনো ছোট দিদা, আমি না ওখানে যাবই, তুমি আটকাতে পারবে না। তখন দীপা বলে, শোনো কাকিয়া, আমার যা করার আমি তো সেটা করবই। তারপরে দেখা যাবে চারু বলে, জি, তোমাকে আমি হাত জোর করে বলছি, তুমি এই বিয়েটা হতে দেবে না সেটা আমি বুঝতে পেরেছি, তুমি বাড়ি থেকে চলে যাও। তখন দীপা বলে, না, আমি এই বাড়ি থেকে কোথাও যাব না, আমার কি করতে হবে আমি জানি। ওইদিকে দেখা যাবে সোনাকে উর্মি বলে, সোনা, এখনই ওষুধটা খাইয়ে দে, না হলে তোর বাবার আবার যদি কোনো কিছু হয়ে যায়। তখনই সোনা সূর্যকে ওষুধটা খাইয়ে দেয়। তখন উর্মি মনে মনে বলে, সোনা, এই জন্যই তো তোকে আমি কিচ্ছু করি না, কারণ তুই তো আমার হাতের গুটি। এখন তো বাবাকে যে ওষুধটা খাইয়েছিস না, সব ভুলে যাবে, সব ভুলে যাবে। তখনই সূর্য চোখ খুলে সোনা আর উর্মিকে দেখে বলে, তোমরা এখানে কি করছো? যাও, এখান থেকে বেরিয়ে যাও, আমাকে একা থাকতে দাও, যাও। তখনই উর্মি আর সোনাকে ঘর থেকে বের করে দেয় সূর্য। তারপরের দিন সকালবেলায় দেখা যাবে দীপা দীপা আলপনা দিচ্ছে আর নিজেদের পুরোনো কথাগুলো ভাবছে। তখন রূপা এসে বলে, কি মা, পুরোনো সব কথা মনে পড়ে যাচ্ছে তাই তো? বাবার সঙ্গে কাটানো সব মুহূর্তের কথাগুলো মনে পড়ছে। আমি জানি, জানি তো। তখনই অনুজা আসে আর এসে বলে, আমার না খুব হাসি পাচ্ছে, তুমি সব নাটক করছো তাই না? নাটক করছো? তখন দীপা বলে, কেন কাকিয়া, তোমার কাছে কোন দিক থেকে নাটক মনে হচ্ছে? এটা তো বিয়ে বাড়ি, তাই বিয়ে বাড়ির কাজই তো করছি, বিয়ে বাড়িতে আলপনা দেওয়া হয় না? তখনই চারু সেখানে এসে দাঁড়ায়। তারপরে দীপা বলে, শোনো, তোমার কাছে নাটক মনে হতে পারে, কিন্তু আমি না নাটক করছি না। তখন অনুজা বলে, হ্যাঁ, তুমি কি করো সেটা তো আমি দেখছি। ওইদিকে উর্মি এসেই তখনই কুন্তলার সঙ্গে দেখা করতে যাবে বলে সেখান থেকে বেরিয়ে যায়। তখন দীপা বুঝতে পারে যে উর্মি কোথাও একটা যাচ্ছে। তখন দীপা যেতে লাগলে চারু বলে, দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? আগে তুমি কাজটা শেষ করো, আলপনা দেওয়াটা শেষ করো, ঠিক আছে? তখন অনুজা বলে, হ্যাঁ হ্যাঁ, তোমার কাজ তুমি শেষ করো, এখান থেকে একদম উঠবে না। এই বলে চারু আর অনুজা সেখান থেকে চলে যায়। ওইদিকে কুন্তলা উর্মিকে বলে, শোনো, আমার না ভিতরে যাওয়াটা দরকার, আমি যাব। তখন উর্মি বলে, দেখুন, আপনি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছেন। ওইদিকে চারু কুন্তলা আর উর্মিকে একসঙ্গে দেখে আর মনে মনে বলে, ও, এবার উর্মি আর কুন্তলা একসঙ্গে মিলেছে তাই তো? তারপরেই দুজন ঝগড়া লেগে যায় উর্মি আর কুন্তলা। তখনই সেখানে চারু চলে আসে। চারু এসে বলে, এখানে কি হচ্ছে? তখন কুন্তলা বলে, দেখো, দীপাকে তোমার থেকে আমরা ভালো চিনি, তাই দীপা এখানে থাকলে দীপা তো বিয়েটা হতে দেবে না, সেটা আমরা জানি। তাই আমি চাই যে দীপাকে এখান থেকে সরিয়ে দিতে। তখনই এই কথা শুনে চারু বলে, সরিয়ে দিতে মানে? তখন কুন্তলা বলে, না না, একবারে সরিয়ে দিতে না, একবারে মেরে ফেলার কথা বলছি না। আসলে বিয়ের সময়টুকু সূর্যের সামনে না থাকলে তোমাদের বিয়েটা হয়ে যাবে, তাই ওকে সেই সময়টুকুর জন্য সরিয়ে রাখতে চাই। তখনই চারু বলে, তাই আপনারা সরাতে পারবেন দীপাকে? তখনই কুন্তলা ও উর্মি চারুর দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।